আমি বুঝতেছি না নিউজিল্যান্ডের বি টিম এসেও বাংলাদেশকে হারিয়ে তারা আবার নাগিন ড্যান্স দেখিয়ে, হ্যাঁ, বাংলাদেশকে হারিয়ে নাগিন ড্যান্স দেখিয়ে দিয়েছে নিউজিল্যান্ডের বি দল। মেহেদী হাসানের কি লজ্জা হবে না? আফিফ হোসেন ধ্রুবর কি লজ্জা হবে না? এত এত ডট বল শেষ পর্যন্ত ম্যাচটাকে হারিয়ে দিয়েছে। আর শেষ দিকে এভাবে উইকেট পড়তে হয় তাহিদ হৃদয়ের কথাই হয়তো বা বলুন, দুইটা ছক্কা হাঁকিয়েছেন, কিন্তু ম্যাচ ফিনিশ করার মতো অ্যাবিলিটি তার মধ্যে ছিল না। ব্যাটসম্যানেরাই যখন সুবিধা করতে পারে না, শেষ দিকে বাংলাদেশি বোলারদের আপনি কিভাবে দোষ দিবেন? রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ পরপর 3টা উইকেট যেভাবে পড়েছে, সেটা ছিল বাংলাদেশের জন্য দুঃখজনক। এবং তাতে নিউজিল্যান্ডের বি দলও বাংলাদেশের বিপক্ষে 247 রানের টার্গেট দিয়েও 26 রানের বড় পরাজয় তুলে নেয়। এটা সত্যি লজ্জার, এটা বলতে লজ্জার, এটি দেখতে লজ্জার। উল্লেখ্য যে জবাবে ব্যাটিংয়ে নেমে পরপর 2 বলে 2 ব্যাটসম্যান বোল্ড, মানে এটা কি মেনে নেওয়া মতো? পরপর 2 ডেলিভারিতে 2 জন ব্যাটসম্যান বোল্ড আউট হবেন। প্রথমটা ওপেনার তানজিদ হাসান তামিম, এরপর উইকেট এসে 1 ডাউনে ব্যাটিং করতে এসে প্রথম বলেই গোল্ডেন ডাক এবং বোল্ড নাজমুল হোসেন শান্ত। এই 2 ব্যাটসম্যান যখন শুরুতেই হতাশ করে, তখন মাত্র 21 রানের মধ্যেই বাংলাদেশ হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে 93 রানের দুর্দান্ত পার্টনারশিপ করেন সাইফ হাসান। দুর্দান্ত তুলে নিয়েছেন এই ব্যাটসম্যান। তবে 50-র পর ফিরতে হয়েছে প্যাভিলিয়নে। 76 বলে 57 রান করে সাইফ হাসান প্যাভিলিয়নে ফিরলে বাংলাদেশ তখন হারায় 114 রানের মধ্যে 3 উইকেট। সাইফ হাসানের পরপরেই ফিরেছেন লিটন কুমার দাস। দলীয় 132 রানের মাথায় 68 বলে 46 রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন এই ব্যাটসম্যান। এরপর তহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে কষ্টসাধ্য যদিও করেছিলেন আফিফ হোসেন ধ্রুব। ব্যাট হাতে সুবিধা আদায় করতে পারেননি একটা বাউন্ডারি পর্যন্ত। 49 বলে 27 রানের টুকুর ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। আর উইকেটে এসে সবচেয়ে বড় হতাশ করেন আমাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 14 বলে 6 রান করে উইকেট কিপারের পিছনে ক্যাচ তুলে দিয়ে, অর্থাৎ দেখে মনে হয়েছে তিনি নিউজিল্যান্ডের উইকেট কিপারকে ক্যাচ শেখাচ্ছেন। নিজের উইকেটটা বিলিয়ে দিলেন। তখনও দলের রান প্রয়োজন 37 বলে 54 রান। দলকে বিপদে ফেলেই প্যাভিলিয়নে ফিরলেন মেহেদী হাসান মিরাজ। এখন শেষ পর্যন্ত যদি বাংলাদেশ হেরে যায়, সেক্ষেত্রে সবচেয়ে বড় দায়ভার থাকবে মেহেদী হাসান মিরাজের। কেননা তাহিদকে সঙ্গে দিয়ে তার ম্যাচ ফিনিশ করে আসা উচিত ছিল।